আমার হাতে এটা Oppo Find X8 Pro এবং এইটা Vivo X200 Pro। দেখেন এই দুইটা লিটারালি ইকুয়াল স্পেকস এর সাথে আসছে, এদের অপটিমাইজেশনটাও সেম, ব্যাটারি লাইফটাও সেম, সবকিছু সিমিলার। তবে মজার ব্যাপারটা কি জানেন, Oppoর অ্যাডভান্টেজটা হলো এটা তেমন একটা ফুটেজ পায় নাই, আই মিন তেমন একটা ফেমাস হয় নাই, টেক রিভিউয়াররা তেমন একটা রিভিউ করে নাই, যার কারণে আসলে হাইপ পায় নাই। আর এইটাই না এই ফোনের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, এই যে হাইপ পায় নাই ওই কারণে এটা গ্লোবাল ভার্সনের দাম মাত্র 90,000 টাকা। অন্যদিকে এই ফোনটা এত বেশি হাইপ পাইছে যার কারণে ভাই এটা গ্লোবাল ভার্সনের দাম 1,10,000 টাকা। আর এই ফোন দুইটা পাঠিয়েছে আমাকে রন এন্টারপ্রাইজ থেকে। এদের আউটলেট আপনি ফিনল্যান্ড সাউথ সিটি এবং বালি আর্কেডে পেয়ে যাবেন। আর বাংলাদেশে খুব কম মানুষই আছে যারা আসলে ডিফারেন্ট ডিভাইসগুলো রাখে, তাদের মাঝে রনি ভাই একজন। তো আমি চাইবো আপনারা রনি এন্টারপ্রাইজকে সাপোর্ট দিবেন। আপনারা যারা টেক এনথুজিয়াস্ট আছেন, ইউনিক ফোন যারা পছন্দ করেন, আমি চাইবো ওদের কাছ থেকে পারচেজ করেন। আর আমাদের মতো টেক এনথুজিয়াস্ট যারা টেক ভালোবাসে, নতুন ইউনিক ডিভাইস ভালোবাসে, তাদেরকে টিকে রাখবেন। তো ভিডিওতে ব্যাক করি। এখন দেখবো এই যে 20,000 টাকার পার্থক্য, এইটা কি শুধুমাত্র হাইপের কারণে নাকি Oppo থেকে Vivo আসলেই ভালো। আমরা খুব বেশি ডিটেলসে যাব না, আমরা আলাপ করব ব্যাটারি লাইফ নিয়ে, পারফরমেন্স এবং সফটওয়্যার নিয়ে, এবং 3 নাম্বার হচ্ছে ক্যামেরা নিয়ে। আর এই তিনটা বাদে কিছু নেগেটিভ এবং পজিটিভ নিয়ে শুরুতে আলাপ করে ফেলি। এই দুইটা ফোনেরই না ভাই স্পিকার একেবারে গার্বেজ লেভেলের। গার্বেজ বললাম কারণ ফ্ল্যাগশিপ লেভেলে স্যামসাং এবং অ্যাপল যেইটা অফার করে ওই দুইটা কিন্তু এই ফোনে নাই, এই স্পিকারটা বাজে। ওপ্পোতে একটা ইউনিক ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ আমি দেখলাম, তা হলো 50 মিনিট 1 ঘন্টা পর্যন্ত আমি গেমিং এবং ক্যামেরা দিয়ে ছবি এবং ভিডিও তোলার পর এই ফোনটা না একেবারে হিটই করে না। কিন্তু ভাই আই ডোন্ট নো হাউ খুব নর্মাল ইউসেজে না এটা হিট করে যায় অনেক সময়। আবার ভিভোতে এই ফোনের তুলনায় যে ডিসঅ্যাডভান্টেজটা আমার মনে হয়েছে তা হলো এই ফোনটা খুব বেশি বাল্কি। এই ক্যামেরা বাম্পের কারণে নাকি কি আই ডোন্ট নো, এই ফোনটা হাতে নিয়ে আপনি শান্তি পাবেন না, কিন্তু এই ফোনটা আপনার হাতে নিয়ে অনেক বেশি হ্যান্ডি ফিল হবে। আবার দুইটা ফোনে কার্ভ ডিসপ্লে দেয়া, যার কারণে কার্ভ ডিসপ্লে আমার পছন্দ না, রিয়ালিস্টিক মনে হয় না। সো এইটা না দুইটা ফোনের ডিসঅ্যাডভান্টেজ। এইবার শুধু আমরা পিলার নিয়ে আলাপ শুরু করি। দেখেন দুইটা ফোনই না ব্যাটারি লাইফে একেবারে জোস লেভেলের। আর বক্সে দুইটাতে আপনার চার্জার পেয়ে যাবেন ভিভোর সাথে 90 ওয়াটের এবং ওপ্পোতে পেয়ে যাবেন 80 ওয়াট চার্জার। এবং মজার ব্যাপার হলো এটাতে 6000 mAh ব্যাটারি, এইটাতে অলমোস্ট 6000 mAh ব্যাটারি, দ্যাট মিনস 5910 mAh ব্যাটারি। আর দুইটাই ফুল চার্জ হতে সময় নেয় 40 থেকে 45 মিনিট পর্যন্ত। আর দুইটারই ব্যাটারি লাইফ নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। আমি পার্সোনালি এখন শুধুমাত্র স্যামসাংটা ইউজ করি, দুইটা থেকেই না এটার ব্যাটারি ব্যাকআপ আমি খুব ভালো লেভেলের পাইছি। আমার এই ফোন পার্টিকুলার ফোন দুইটার ব্যাটারিতে আমি 10-এ 10 দিব। অন্যদিকে আইফোনকে হয়তো আমি 9 দিব আউট অফ 10, আবার স্যামসাংকে দিব 7। আর আমি ব্যাটারিটা টেস্ট করি কিভাবে এটা আমি অনেক ভিডিওতেই জানিয়েছি। আমি ফোনগুলোটা হটস্পট হিসেবে ইউজ করি এবং হইলো গেম টেস্ট করে দেখি, এবং 1 ঘন্টা রান করার পর দুইটাতেই অলমোস্ট 15% আশেপাশে করে ড্রপ করছে। সো এই দুইটা ফোনই না আপনাকে 6 আওয়ার্স পর্যন্ত গেমিং টাইম দিয়ে দিবে। এবং আমি দুইটা ফোনের হটস্পট হিসেবে ইউজ করছি, হটস্পট হিসেবেও এই ফোনগুলো না খুব সার্ভাইভ করছে, খুব ভালো লেভেলে সার্ভাইভ করছে। এইবার আলাপ করবো পারফরমেন্স এবং সফটওয়্যার নিয়ে। সফটওয়্যার নিয়ে একটু আলাপ করি। দেখেন সফটওয়্যার নিয়ে যদি বলি, আমার কাছে পার্সোনালি ওপ্পোর ওএসটা খুব বেশি রিফাইন মনে হয়েছে। আমার কাছে বেসিক্যালি এটাই ভালো লাগছে এবং স্মুথ বেশি ফিল দিচ্ছে আমাকে ওপ্পো। অন্যদিকে ভিভো ইজ ভেরি গুড, নো ডাউট, কিন্তু আমার কাছে কেন জানি ওপ্পোর চেয়ে আমি এটারে আসলে পিছিয়ে রাখবো। খুব বেশি যে ভিভো পিছিয়ে আছে বেসিক্যালি এমন না, আমার জাস্ট ওপ্পোর তুলনায় ভিভোকে খারাপ মনে হয়েছে। এবং ওপ্পো ভালো লাগার রিজন আরেকটা, তাহলে এখানে অনেকগুলো ফিচার অক্সিজেন ওএস, আই মিন OnePlus OS থেকে ধার করা, বা OnePlus OS তাদের থেকে ধার করছে। সো দুইটা মিলাই আসলে ওপ্পোর ওএসটা বেটার। সো সফটওয়্যারে আমি যদি ভিভোকে 7 দেই, আমি ওপ্পোকে দিব 8.5। এবার পারফরমেন্স নিয়ে আলাপ করি। দেখেন পারফরমেন্স নিয়ে আলাপ করার আগে জাস্ট একটু বলে রাখি, দুইটাতে কার্ভ ডিসপ্লে। সো পারফরমেন্স যদি একদম উড়াধুরা লেভেলেরও দিয়ে দেয় না, আমি বলবো এই দুইটা আসলে গেমিং ডিভাইস না। ইয়াস, আপনি টুকটাক গেমিং করতে পারবেন, তবে যেহেতু কার্ভ ডিসপ্লে অত পাওয়ার দিয়ে আপনি করবেন কি, যেহেতু আপনি লং গেমিং সেশন চালাবেন না, চালাতে পারবেন না। তবে বলে রাখি দুইটাতে ডাইমেনসিটি 9400 দেওয়া আছে, দুইটা একেবারে বুম লেভেলের পারফরমেন্স দিবে। আমি গ্যানশিন ইম্প্যাক্ট, ওয়েদারিং হাইট, পাবজি সবগুলা খেলা দেখছি, দুইটাই বুম লেভেলের। আই মিন 16 Pro Max, Samsung S25 Ultra যতটুকু দিতে পারে ঠিক সেম লেভেলের ডেলিভার করবে এই দুইটা ফোনই। তবে হ্যাঁ একটা জাস্ট ব্যাপার বলে রাখি, আমি গেমিং এর জায়গাটাতে ভিভোকে সবার চেয়ে আগে রাখবো। সবার চেয়ে বলতে আমি স্যামসাং, আইফোন, ওপ্পো সবার চেয়ে আগে রাখবো। এটা গেমিং এ না অন্য লেভেলের একটা টুইক মারা দেয়। তবে ভাই কার্ভ ডিসপ্লে
গেমিং তো বললাম, এবং ডে টু ডে টাস্কে হ্যাভি টাস্ক আপনি যেভাবেই রান করেন না কেন, দুইটা ফোনই বেস্ট। আপনাকে কোনোভাবে কোনো সেকশনে কোনো জায়গাতে একটু ল্যাগি ফিল দিবে না। এবার আলাপ করব ক্যামেরা নিয়ে। দেখেন, আমরা সবাই জানি ভিভো বেস্ট লেভেলের ক্যামেরা দেয়, কিন্তু এখানে মজার ব্যাপার হলো তেমন একটা ওয়েল নন ফোন এটা না, তবে এটার ক্যামেরাটাও ভালো। কতটা ভালো এইটা আপনার টেস্টের মাধ্যমেই জানতে পারবেন। দেখেন, আমি ভিডিও নিয়ে শুরু করি। দেখেন, দুইটারই ভিডিও, ওপ্পো ভিভো দুইটাই কিন্তু ভিডিওতে বেশ ভালো পারফর্ম করছে, অ্যাটলিস্ট আমার টেস্টে বেশ ভালো পারফর্ম করছে। আমি বলবো এটা অ্যাটলিস্ট স্যামসাং থেকে উপরে, ইয়েস আইফোন থেকে একটু নিচে রাখবো, তবে স্যামসাং এর চেয়ে বেটার ভিডিওগ্রাফিতে। ইভেন আমি যদি সেলফিতেও দেখি ভিডিও সেকশনে, ওইখানেও আমি সিমিলার আলাপটাই করব। এইবার আমরা সেলফি ছবি যদি দেখি, দেখেন আমি জাস্ট ক্লিয়ার একটা কথা বইলা দেই, ওপ্পো ভিভো দুইটারই সেলফি না জুস লেভেলের, আমার কমপ্লেন নাই। কারণ স্যামসাং থেকেও বেটার ডেলিভার করে, আইফোন থেকেও বেটার কিন্তু এরা সেলফিটা ডেলিভার করে। স্পেশালি আমি বলবো আমার কাছে, আমি পার্সোনালি যদি বলেন আপনি, আমার কাছে ভিভোটাই বেশি পছন্দ হয়েছে, কারণ এরা একটু ডিটেলসটা ক্যাপচার করে। অন্যদিকে ওপ্পো না ইয়েস দেখতে ভালো লাগবে, আপনার বিচি সবগুলো গায়েব করে স্মুথ করে গায়েব করে দিবে, তবে এইটা না রিয়ালিস্টিক না। সো রিয়ালিস্টিকের সাথে আমি তেমন একটা ঝুঁকতে পারি না, আমার পছন্দ না। সো আই উড প্রিফার ভিভো ওভার ওপ্পো। দেন আর একটু ক্লিয়ার করে দেয়, ভিভো কিন্তু বেস্ট লেভেলে স্মুথ করে, তবে ওপ্পোর তুলনায় কম করে। রিজনটাও খুব ক্লিয়ার, ওপ্পো ভিভো আর এই যাতে স্মুথ করে এটা আমরা বুঝি কেন করে। একটা সময় ওপ্পো ভিভোর আমরা মেয়েদের ফোন বলতাম, যদিও এখন আর নাই, কিন্তু ওই ডিএনএটা আসলে তারা ফেলতে পারে নাই। মেয়েদের জন্য যেভাবে স্মুথ করা প্রয়োজন ঠিক সেম ভাবেই স্মুথ তারা করে। মেইন লেন্স নিয়ে যদি আলাপ করি, দেখেন ভিভো স্যামসাং আইফোন থেকে না অনেক বেশি সবকিছু, আমি জাস্ট বলবো হিউম্যান ফটোগ্রাফি আমার ভিভো ওপ্পো দুইটারই তেমন একটা ভালো লাগে নাই, খুব বেশি স্মুথ করে ফেলে। আমি আমার আগের আরেকটা ভিডিওতেও বলছিলাম, ভিভো যে কাজটা করে তা হইলো, এরা তো আসলে এদের ক্যামেরা কিন্তু অপটিমাইজ হইলো চাইনিজ পিপলদের জন্য এবং সাদা মানুষদের জন্য। এবং আমরা যারা আসলে আমরা বাঙালি যারা আছে, আমরা মোস্ট অফ আস তো আসলে একটু কালো, আমাদেরকে তারা যা করে তা হইলো আমাদের ফেসটা স্মুথ করে দেয়, একটু ফর্সা করে দেয়, যা রিয়ালিস্টিক না। আপনি যখন ওই ছবিগুলো আপনি আপলোড করতে চাইবেন, কিন্তু আপনার নোন পিপল যারা আপনাকে চিনে, যারা আপনার ফেস দেখছে, ওরা না ওই ছবির সাথে এই ছবির কোনোভাবে আপনার ফেসের সাথে আপনার ছবি রিলেট করতে পারবে না, আর ওইটা কাইন্ড অফ এম্বারেসিং। সো আমি বলবো ঠিক আছে, মেয়েদের জন্য মেয়েরা ফর্সা হয়, মেয়েদের ফেস এমনিতে স্মুথ থাকে, ওরা তো অনেক মেকআপও ইউজ করে, ওদের জন্য ইটস গুড টু গো। তবে ভাই আমি বলবো আমাদের ছেলের জন্য, আমার টাইপের কালার যারা আছেন, আমার মতো মুখে যারা খুব বিচ্ছিরি দেখতে, তাদের জন্য বলবো ভাই ডোন্ট পারচেজ দিস। কারণ হিউম্যানের ব্যাপারটা আমার ভালো লাগে না। ইয়েস আপনি চাইলে আদার্স অন্যভাবে টুইক করতে পারেন ক্যামেরায়, তবে ডিফল্ট যে ক্যামেরা সিস্টেম আছে ওইটা আসলে আমাদের জন্য, পার্সনের জন্য না। আর অন্যান্য ছবি যখন আমি দেখবো, স্পেশালি নেচার এবং রাতের বেলার ছবি, ভাই ভিভো ওপ্পো দুইটা এখানে যে লেভেলে খেলাটা দেখায়, জাস্ট এদের এই গেমিং এর জন্যই বেসিক্যালি ভিভো এত হাইপটা পাচ্ছে, যে এরা এত স্মুথ করতে পারে রাতের বেলাতে। যাই স্যামসাং আইফোন যে পরিমাণ নয়েজ ক্যাপচার করে, ওইটা কিন্তু ভিভো ওপ্পো দুইটাই করে না। তবে ভিভো এবং ওপ্পোর একটা পার্থক্য আমি জাস্ট বলি, ভিভো স্মুথ করে আর ওপ্পো একটু বেশি স্মুথ করে দেয়, হ্যাঁ, যার কারণে এইটা একটু রিয়ালিটি থেকে বের হয়ে আসে। যেমন ভিভো যে টাইপের ছবি ডেলিভার করে, তা হলো আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পছন্দ করি, আর এইটা বেসিক্যালি লিটারালি মেকআপ মারা দেয়। মেকআপ মারার কারণে এটা অনেকে আসলে পছন্দ করতেছে না, আর দ্যাট ইজ ওয়াই আসলে এটা হাইপে নাই। জুমিং নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। রিজনটা হইলো ওপ্পো ভিভো দুইটাই স্যামসাং থেকে জুমের ক্ষেত্রে বেটার রেজাল্ট ডেলিভার করে, এবং দুইটার আমি ইকুয়াল বলবো না। আপনার ছবিতে দেখতেছেন এখানে ভিভো একটু কম শার্প করে আর ওপ্পো একটু বেশি শার্প করে দেয়, দ্যাটস ইট, পার্থক্য কিছু নাই। স্বাভাবিক, এরা আসলে এক ব্র্যান্ড থেকে আসছে, বিবিকে ইলেকট্রনিক্স থেকে, এদেরই সন্তান এরা, যার কারণে এদের ডিএনএটা সেম, এদের অপটিমাইজেশনটাও সেম। সো ক্যামেরাতে যদি জিজ্ঞেস করেন যে ভাই এটারে আসলে কত দিব, কোনটারে কত দিব, আমি ভিভোকে দিব 9/10 এবং ওপ্পোকে দিব 8/10। কনক্লুশন টাইনা ফেলি এইটা বললা যে আসলে এদের দামের পার্থক্যটা 20,000 টাকা, তবে কোয়ালিটি যদি বলতে হয় আমাকে, 20,000 টাকার পার্থক্য আসলে ভিভোর সাথে এটার নাই। সো আমি বলবো দাম অনুযায়ী আসলে বেস্ট ভ্যালু যদি চিন্তা করি, বেস্ট ভ্যালু কিন্তু আমাদেরকে ডেলিভার করতেছে ওপ্পো। তো যাই হোক, এই ফোনটা সম্পর্কে ওপ্পো সম্পর্কে তেমন একটা মানুষ জানে না, তবে আমার কাছে পার্সোনাল টেস্ট হিসেবে এবং হ্যান্ড ফিলিং এর জন্য স্পেশালি
আমি ওপ্পোরে অনেক বেশি প্রিফার করতেছি। আমার যদি কেউ টাকা দিয়ে বলে 1 লাখ টাকা কোনটা পারচেজ করবেন, আই উড গো ফর ওপ্পো ইনস্টেড অফ ভিভো X200 Pro। সো ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে এবং ভিডিওতে আর কি আপনারা দেখতে চান এবং অন্য কোনো সাজেশন যদি আপনাদের থেকে থাকে, অন্য কোনো কোয়েশ্চেন যদি থেকে থাকে, কমেন্ট করে জানাবেন অবশ্যই। ভিডিও ভালো লাগলে আসসালামু আলাইকুম।